হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ড্রোন নিয়ে আলোচনার দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এই ভিডিওতে ড্রোনের বিভিন্ন পার্টস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা যে পার্টসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ড্রোনের ফ্রেম। আমরা কি ধরনের ড্রোন বানাবো, মানে ড্রোনের স্পেসিফিকেশন কি হবে, এটা আসলে ড্রোনের ফ্রেম এর উপর ডিপেন্ড করে। আপনি যদি হেক্সাকপ্টার বানান তাহলে হচ্ছে হেক্সাকপ্টারের ফ্রেম বানাতে হবে, অক্টোকপ্টার হলে অক্টোকপ্টারের ফ্রেম বানাতে হবে। এখানে যে ছবি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে কোয়াডকাপ্টার ড্রোনের ফ্রেম। এখন হচ্ছে ড্রোনের ফ্রেম আপনি কিনতে পারেন, আবার চাইলে অ্যালুমিনিয়াম বা বিভিন্ন পাতলা পাইপ দিয়ে আপনি চাইলে বানাতেও পারেন। তারপর আসি প্রোপেলার। প্রোপেলার হচ্ছে যে ড্রোনে যে পাখা থাকে, মানে আপনি ড্রোন দেখলে দেখবেন যে ড্রোন ঘুরতেছে পাখা, এই পাখাগুলোকে আসলে প্রোপেলার বলা হয়। তো ড্রোনে দেখেন যে বিভিন্ন ধরনের প্রোপেলার আছে। এই যে এরকম দুইটা পাখাওয়ালা প্রোপেলার আছে, তিন পাখাওয়ালা প্রোপেলার আছে। তো প্রোপেলার গুলোর দাম আসলে খুব বেশি না, আপনি খুব কম দামে আসলে এই প্রোপেলার গুলো পেয়ে যাবেন। এই প্রোপেলার গুলো আসলে বিভিন্ন ধরনের অ্যারোনটিক্যাল নিয়ম কানুন মেনে বানানো হয়। তো এগুলো আসলে আপনি হাতে বানাতে পারবেন না, এগুলো আপনাকে অবশ্যই কিনতে হবে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ড্রোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ব্রাশলেস মোটর। ব্রাশলেস মোটর আর নর্মাল মোটরের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে যে ব্রাশলেস মোটরে দেখবেন যে বাইরের খোলসটা করে, নর্মাল মোটরের ভিতরের যে ইয়েটা আছে, কয়েলটা আছে সেটা করে, কিন্তু ব্রাশলেস মোটরে বাইরের খোলসটা করে। এখন ব্রাশলেস মোটর হচ্ছে থ্রি ফেজ মোটর। থ্রি ফেজ মোটর মানে হচ্ছে যে এটা তিনটা ফেজ, মানে নর্মাল মোটরগুলোতে দেখবেন যে দুইটা তার থাকে, মানে এগুলো হচ্ছে টু ফেজ মোটর। আর ব্রাশলেস মোটরে তিনটা তার থাকে, মানে এগুলো হচ্ছে থ্রি ফেজ মোটর। থ্রি ফেজ মোটরের সুবিধা হচ্ছে যে থ্রি ফেজ মোটরের ইফিসিয়েন্সি নর্মাল মোটর থেকে অনেক বেশি হয়। তো এই জন্য আমরা ড্রোনে আসলে ব্রাশলেস মোটর, বিএলডিসি মোটর বলে এগুলো ইউজ করি। তারপর আসে ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার, সংক্ষেপে হচ্ছে ইএসসি। ইএসসি হচ্ছে যে ড্রোনের যে মোটরগুলো ইউজ করব আমরা, বিএলডিসি মোটর, এই মোটরের স্পিড গুলোকে কন্ট্রোল করতে হয়। এই কন্ট্রোল করার জন্য আমরা আসলে ইএসসি ব্যবহার করি। এই যে ইএসসি, যে এই তারটা দেখতে পারতেছেন, এখানে আমরা ব্যাটারি থেকে কানেকশন দিই, মানে ইএসসিটাকে পাওয়ার দিই। ব্যাটারি থেকে কিন্তু ডিসি ডিসি ভোল্টেজ সাপ্লাই দিই। তো এইখানে আসার পর দেখবেন এখানে তিনটা তার বের হয়েছে। সেটা হচ্ছে বিএলডিসি মোটর থ্রি ফেজ, আগেই বলেছিলাম। এই তিনটা ফেজে এই তিনটা তার কানেক্ট হয়। এখন এই যে তারটা দেখতে পাচ্ছেন, এক্সট্রা একটা তার, এটা হচ্ছে সিগন্যাল ওয়্যার। এই সিগন্যাল ওয়্যারের সাহায্যে আমরা হচ্ছে যে ড্রোনের স্পিডটাকে কন্ট্রোল করি, মানে ড্রোনের স্পিড না, ঠিক মোটরের স্পিডটাকে কন্ট্রোল করি। এবং এই মোটরের স্পিডটাই আসলে ড্রোনের বিভিন্ন কার্যকলাপ, যেমন সামনে যাওয়া, পিছনে যাওয়া, বামে ডানে, এগুলোকে কন্ট্রোল করে থাকে। তো ইএসসি আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইএসসি বিভিন্ন এম্পিয়ারের আছে। আপনার মোটরের স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে আসলে ইএসসির স্পেসিফিকেশন বলা হয়। যেমন ধরেন 30 এম্পিয়ারের ইএসসি, এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে 30 এম্পিয়ার। 30 এম্পিয়ার মানে হচ্ছে যে এটা সর্বোচ্চ এই ইএসসির মধ্যে 30 এম্পিয়ার কারেন্ট যেতে পারবে। তো আপনার মোটর অবশ্যই 30 এম্পিয়ারের কম হতে হবে, এই ইএসসিটা ব্যবহার করতে হবে। এখন আপনি যদি এমন মোটর ইউজ করেন যেটা 40 এম্পিয়ার বা 50 এম্পিয়ার, তখন দেখা যাবে যে ইএসসিটা পুড়ে যাবে। তারপর আসলে ড্রোনের প্রধান একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে এপিএম। এটা হচ্ছে যে এই জিনিসটা আসলে ড্রোনের সবগুলো জিনিসকে কন্ট্রোল করে। এখানে দেখেন বিভিন্ন ধরনের সার্কিট আছে। সবচেয়ে বেশি যে ব্যবহার করা হয় সেটা হচ্ছে পিক্সওয়াক, এই যে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে পিক্সওয়াক অথবা আর্ডুকপ্টার। এই দুইটা জিনিস আসলে সবচেয়ে বেশি ইউজ করা হয়। আপনার পছন্দ মতো যে কোনো একটা নিতে পারেন। তারপর যেটা দিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিসিভার এবং ট্রান্সমিটার। রিসিভার এবং ট্রান্সমিটার কি, ড্রোনে কিন্তু কোনো মানুষ থাকে না। ড্রোন আসলে রিমোটের সাহায্যে আমরা দূর থেকে কন্ট্রোল করি। দূর থেকে কন্ট্রোল করার জন্য একটা রিমোট লাগে। আর ড্রোনের মধ্যে থাকে রিসিভার। এই রিসিভারটাই এই রিমোট থেকে যাবতীয় কমান্ড যেগুলো আমরা দেই সেটা কানেক্ট করে রিসিভার এবং ড্রোনকে সে বলে দেয় যে এই কমান্ড আসছে, যখন ড্রোন এই কাজটা করে থাকে, যে কমান্ড আসে এই কমান্ড অনুসারে কাজ করে থাকে ড্রোন। তারপর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। বিভিন্ন ধরনের ব্যাটারি আছে, বিভিন্ন সেলের ব্যাটারি আছে। এখন আপনার ড্রোনের স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে আসলে ড্রোনের ব্যাটারি নির্ধারণ করতে হয়। যেমন 3 সেল ব্যাটারি, 4 সেল ব্যাটারি, বা ব্যাটারির ভোল্টেজ আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবার আপনার যে মোটরগুলো ইউজ করবেন বা ইএসসি ইউজ করবেন, সেগুলো আসলে কি পরিমাণ ভোল্টেজ নিতে পারে, এগুলোর উপর আসলে ব্যাটারি নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আমরা নর্মালি যে ব্যাটারিগুলো ইউজ করে সেগুলো হচ্ছে লিপো ব্যাটারি। লিপো মানে হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারি। তো লিথিয়াম পলিমার ব্যাটারি কেন ইউজ করি আমরা, বিভিন্ন ধরনের আরো অনেক ব্যাটারি আছে, এগুলো ইউজ করতে পারতাম। ল্যাড ব্যাটারি আছে, বা ধরেন
আর অনেক ব্যাটারি, যাবতীয় ব্যাটারি আছে। কিন্তু লিথিয়াম পলিমার ব্যাটারির একটা সুবিধা হচ্ছে যে এই ব্যাটারি ডিসচার্জ রেট অনেক বেশি। এখন ড্রোনের পাখাগুলো দেখবেন খুব দ্রুত ঘুরে, এবং ড্রোনের এম্পিয়ার রেটিং আসলে অনেক বেশি, এবং এর মানে হচ্ছে যে যে ব্যাটারি থাকবে সেই ব্যাটারিকে খুব দ্রুত বা খুব বেশি পরিমাণ এম্পিয়ার বা কারেন্ট সাপ্লাই দিতে হবে। তো যদি ডিসচার্জ রেট বেশি না হয় তাহলে কিন্তু ব্যাটারি সেই পরিমাণ কারেন্ট সাপ্লাই দিতে পারবে না, তো ড্রোন তো উঠবে না বেশি কারেন্ট না পেলে। তো এই জন্য আসলে লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করা হয়, কারণ হচ্ছে এটা ডিসচার্জ রেট অনেক বেশি, মানে কারেন্ট ফ্লোটা অনেক বেশি। তারপর হচ্ছে জিপিএস মডিউল। জিপিএস মডিউল আবার অনেক সময় এপিএম এ কানেক্ট করা থাকে, আবার বেশিরভাগ সময় আসলে জিপিএস মডিউল আলাদা আলাদা লাগাতে হয়। জিপিএস মডিউল হচ্ছে যে আপনার ড্রোনটা কোথায় আছে, বা ধরেন ড্রোন যদি কোনো কারণে ধরেন রিমোটের সাথে কানেকশন লস্ট হয়ে গেল, তখন ড্রোনটা আবার অটোমেটিক তার যে জায়গা থেকে ফ্লাই করেছিল সেই জায়গাতে ফিরে আসবে। সেটা তখনই পারবে যখন আপনি জিপিএস কানেক্ট করে দিবেন। তো এই জন্য ড্রোনে আসলে জিপিএস ইউজ করাটা খুব বেশি দরকার। তারপর হচ্ছে ক্যামেরা বা গিম্বল। ক্যামেরা হচ্ছে যে ক্যামেরা কি আপনারা সবাই জানেন, কিন্তু গিম্বল হচ্ছে যে ধরেন যে ক্যামেরাটাকে মুভমেন্ট করাবে বিভিন্ন অ্যাঙ্গেলের। গিম্বল আছে যেমন ধরেন 3 এক্সিস 4 এক্সিস। 3 এক্সিস হচ্ছে এটা 3 দিকে মুভ করতে পারবে, 4 এক্সিস হচ্ছে 4 দিকে মুভ করতে পারবে। তো এই গিম্বল গুলা ক্যামেরার সাথে ইউজ করতে হয়, নাহলে কিন্তু ক্যামেরার মধ্যে ভাইব্রেশন দেখা দেবে। এখানে দেখবেন যে গিম্বলের মধ্যে এই যে কালো রঙের দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে যে ভাইব্রেশন মিনিমাইজ করে এই জিনিসটা। তো সবাই ড্রোন বানায় আসলে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করার জন্য, বা যে কাজই করেন ক্যামেরা আসলে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখানে দেখতে পারতেছেন যে ড্রোনের বিভিন্ন পার্টস দেওয়া আছে, সবগুলো পার্টস একসাথে করে এই ছবিতে দেয়া আছে। এখন ড্রোনের যে পার্টস গুলা, এই পার্টস গুলা কেনার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, বাংলাদেশে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনতে পারেন, অথবা আলি এক্সপ্রেস থেকে কিনতে পারেন। তো বাংলাদেশে একটা স্টার্ট আপ কোম্পানি আছে robotonpd.com, তারা খুব ভালো সাপ্লাই দেয়, আপনি তাদের কাছ থেকেও নিতে পারেন, আমি ডেসক্রিপশনে তাদের স্টোরের লিংক দিয়ে দিব। এছাড়া আপনি যদি আলি এক্সপ্রেস থেকে ড্রোন সবগুলো কম্পোনেন্টস একসাথে কিনেন তাহলে কিন্তু খরচ অনেক কম পড়বে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। পরের ভিডিওতে আমরা ড্রোনের ওয়ার্কিং প্রিন্সিপাল, তারপর হচ্ছে ড্রোনের কানেকশন, বা একটা ড্রোন বানাতে কি পরিমাণ খরচ হয়, ড্রোনে কি ড্রোন চালানোর জন্য কি কি সফটওয়্যার লাগে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি পরের ভিডিওটা আপনারা দেখবেন। ধন্যবাদ সবাইকে।